ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। আর যখন ফলাফল দেখবেন আমলটি করে, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না প্রিয় ভাই বোনেরা। তাই আমার দেখায় নিয়মে যে আমলটি করুন। শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আর যে কোনো সময় আমলটি করা যাবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধী, অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপর সেই নামটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। তবে এই নামটি 21 বার পাঠ করে ফু দিলে কি হয় সেটা পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকতে দেরি, ডাকের উত্তর দিতে দেরি করি না, চাইতে দেরি, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করি না। এই জন্য এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বেশি বেশি স্মরণ করবেন, তাকে বেশি বেশি ডাকবেন, তার তাসবিহ আদায় করবেন, জিকির করবেন, দেখবেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে তারপর সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এবার আপনি কি করবেন, একটু ফুলে তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করা সহজ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সে আবার ফু দিবেন। কতবার পাঠ করবেন? গুনে গুনে 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে যখন পাঠ করা হয়ে যাবে ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। এখন বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, কি করবেন কোনো দিকে খুঁজে পাচ্ছেন না। আস্তে আস্তে বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনার বিবাহ শাদী হচ্ছে না। এভাবে যদি হয় তাহলে আপনি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামটি পাঠ করবেন। অতি দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে, আপনার দাম্পত্য জীবনকে শান্তিপূর্ণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত আপনার সাথে মিলিত করে দিবেন। দেখা যায় আপনাকে দেখতে আসে, পছন্দ করে, আবার বিয়ে শাদী হবে হবে এই সময় ভেঙে যায়। আবার আপনাকে দেখতে এসে পছন্দ করে না, চলে যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাকে দেখতে এসে আবার কিছু না বলেও চলে যায়। এরকম হয়, বিভিন্ন ধরনের সমস্যা। প্রিয় ভাই বোনেরা,
আশপাশে মানুষ রয়েছে, অনেক খারাপ খারাপ মন্তব্য করে, কমেন্ট করে, আপনি আরো দিশেহারা হয়ে পড়েন যে কি করবে মত অবস্থায়, কোনো দিক তো আমি খুঁজে পাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে দোয়াটি পাঠ করুন, আমলটি করুন, কাজ হয়ে যাবে। আমলটি করার শেষে রব্বুল কারীমের দরবারে অনুনয় বিনয় করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের কথা প্রকাশ করে তার কাছে বলবেন, চাইবেন, দেখবেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।